আসসালামু আলাইকুম। পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে আপনারা খুলবেন সে সম্পর্কে আমার জনপ্রিয় ভিডিওটি হয়তোবা আপনার দেখা। তাই আজকের এই ভিডিওতে আপনাদের রিকোয়েস্টেড সেই পেওনিয়ার সম্পর্কিত আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকেই জানতে চেয়েছেন এবং আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্টের ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করব, অথবা নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করব, অথবা আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে যেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনি অ্যাড করেছেন সেটি রিমুভ করে কিভাবে আরেকটি অ্যাকাউন্ট আপনি যোগ করতে পারবেন, এ সম্পর্কেই আজকের এই ছোট্ট টিউটোরিয়াল। বন্ধুরা, তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার এই সেকেন্ড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে আমার এই চ্যানেলের নতুন নতুন সব টেকনোলজি সম্পর্কিত ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম থ্যাঙ্কফুল টু ইউ। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্টের ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করবেন অথবা অ্যাড করবেন। আমরা সরাসরি চলে যাব ব্রাউজারে। ব্রাউজার থেকে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করবো। পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনারা সরাসরি চলে যাবেন এখানে সেটিংসে। সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্টে আসার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অলরেডি চলে এসেছে ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন। এখানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টস ফর উইথড্রয়াল, রিসিপেন্ট ব্যাংক অ্যাকাউন্টস। ঠিক আছে, তো আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্টস ফর উইথড্রয়াল দিয়ে দিব। এটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট একটা অ্যাড করা আছে এবং অলরেডি এটা অ্যাপ্রুভড। সো আপনারা যদি চান যে আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছেন এবং সেটাকে রিমুভ করবেন, জাস্ট যেই ব্যাংক অ্যাকাউন্টটা আপনি আগে অ্যাড করেছিলেন এইখান থেকে এটাকে জাস্ট উইথড্র দিয়ে দিবেন, এখানে জাস্ট ডিলেট অ্যাকাউন্টে দিয়ে দিবেন। আর ডিলেট অ্যাকাউন্টে দিয়ে দিলে আপনার এই অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে। আর আপনি যদি নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, এটা ডিলেট করে জাস্ট এখান থেকে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাবেন। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পার্সোনাল এবং বিজনেস। আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে বিজনেসে সিলেক্ট করবেন, আর যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করবেন। তো আমরা এখানে পার্সোনাল অ্যাকাউন্টে যাওয়ার পরে বাংলাদেশ সিলেক্ট করছি। বাংলাদেশ সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে ব্যাংকের যে কারেন্সি রয়েছে, সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট কারেন্সি। তো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কারেন্সি হচ্ছে বিডিটি। ব্যাংক অ্যাকাউন্ট কারেন্সি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট চাচ্ছে। তো নেক্সটে দেওয়ার পরে আমাদের সামনে চলে আসবে ব্যাংকের যে নামগুলো আছে বা ব্যাংকের লিস্ট সেটা। তো এইখান থেকে ধরে নিন যে আমরা এই যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড দিব। ঠিক আছে, তো একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করে নিই, সেটা হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার সময় অবশ্যই আপনি একটা জিনিস ফলো করবেন, আর সেই জিনিসটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যেন অনলাইন হয়ে থাকে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি অনলাইন না হয়, অথবা আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের যদি অনলাইন সিস্টেম না থাকে, অথবা অনলাইন সার্ভিস না থাকে, অথবা আপনার যদি বিদেশ থেকে রেমিটেন্স আসার সিস্টেম না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে পারবেন না, অথবা করলেও এখানে টাকা ট্রান্সফার হবে না। তো এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নেমটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নেম লিখতে বলছে। তো আমি এখানে ধরে নিন যে দিয়ে দিচ্ছি উত্তরা ব্রাঞ্চ, উত্তরা। তো এখানে অ্যাকাউন্ট নেম ধরে নিন যে দিয়ে দিচ্ছি আমি সাইফুর রহমান আজিম। আর অ্যাকাউন্ট নাম্বার আমি একটা যেমন ইচ্ছা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার না, জাস্ট ফর। তো এইখানে জাস্ট আপনি আই অ্যাগ্রি অ্যান্ড আই কনফার্মে দিয়ে নেক্সট দিলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টটা এখানে জাস্ট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাড হয়ে যাওয়ার পরে তারা কিছুটা সময় নেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে আপনি কনফার্ম করার জন্য। আপনার ব্যাংক অ্যাকাউন্টটা তাদের কাছে অ্যাপ্রুভাল পেলেই আপনি সেখানে অ্যাপ্রুভ দেখতে পারবেন। তারপরে সেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি টাকা লেনদেন করতে পারবেন, অথবা আপনার পেওনিয়ারের যে টাকাটা রয়েছে সেটাকে আপনি উইথড্র করতে পারবেন আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। সো বন্ধুরা, একদমই ইজি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হলে জাস্ট আপনাকে আগের যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেটাকে এখান থেকে ডিলিট করতে হবে, আর নতুন করে এই সিস্টেমেই আপনি জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও খুব শীঘ্রই পৌঁছে যায় আপনার কাছে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ইউর টাইম।